ঢাকার আকাশে গরম বাতাস বইছে, রাজপথে ভিড় জমেছে। ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবার চোখে যেন এক অদ্ভুত প্রত্যাশার আগুন। পাকিস্তানের দুই অংশ, পূর্ব আর পশ্চিমের মাঝে বছরের পর বছর যে বৈষম্য চলেছে তা তখন সবার বুকের ভেতর ক্ষোভ হয়ে জমে উঠেছে। হঠাৎ যেন এই ক্ষোভের মূর্ত প্রতীক হয়ে আবির্ভূত হলেন শেখ মুজিবুর রহমান। লম্বা দেহ, বজ্রকণ্ঠে তিনি বললেন, আমাদের বাঁচতে হলে নিজেদের অধিকার চাই, নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করব। ফেব্রুয়ারি সেই লাহোরি শহরে বিরোধী দলগুলোর সম্মেলনে একে একে বক্তারা কথা বলছেন, কিন্তু যখন মুজিবুর রহমান দাঁড়ালেন চারদিক নিস্তব্ধ হয়ে গেল। তার হাতে এক খণ্ড কাগজ, সেখানে লেখা ৬ দফা। এই ৬ দফার প্রতিটি শব্দ যেন বাংলার মানুষের দীর্ঘদিনের হাহাকার। তিনি বললেন, বাংলাদেশের মানুষ আর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দাস হয়ে থাকবে না। প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া বাকি সব ক্ষমতায় ঢাকাতেই থাকতে হবে। পাকিস্তানের টাকা থাকবে, তবে পূর্ব পাকিস্তানের হাতে থাকতে হবে আলাদা মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা। বিদেশ থেকে রপ্তানি আয় হবে বাংলার ঘরে, ঢাকার ভাণ্ডারে। করার শুল্ক আমরা দেব, কিন্তু সেটা কিভাবে খরচ হবে সে সিদ্ধান্ত আমরাই নেব। বিদেশি ঋণ আনতে হলে আর করাচির দিকে তাকাতে হবে না, ঢাকাই ঠিক করবে কোথা থেকে ঋণ আনা হবে। আর সবশেষে আলাদা রিজার্ভ ব্যাংক থাকবে, যা আমাদের অর্থনীতির প্রাণশক্তি রক্ষা করবে। কথাগুলো শুনে পশ্চিম পাকিস্তানি নেতাদের মুখ গুমরা হয়ে গেল। তাদের চোখে রাগ, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তারা ভাবল এ তো দেশের ভাঙনের ডাক। কিন্তু ঢাকার রাস্তায় তখনও ঢাকের মতো বাজতে থাকলো ৬ দফার আওয়াজ। মার্চ মাসে যখন ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিলে ৬ দফা আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো, তখন জনতার স্রোত যেন উত্তাল সমুদ্রের ঢেউ। কণ্ঠে ধ্বনি উঠল, আমাদের অধিকার চাই, আমাদের ৬ দফা চাই। কিন্তু এই আওয়াজ যত জোরে উঠতে লাগলো, শাসক গোষ্ঠীর দমন নীতি ততই ভয়াবহ হয়ে উঠল। মেজরি, মুজিব সহ অনেক নেতা গ্রেফতার হলেন। কারাগারের দেওয়াল ঘিরে তখনও মানুষের স্লোগান থামল না। এই ৬ দফা একদিন হয়ে উঠল মুক্তির সনদ, যার পথ দিয়ে ১৯৭১ সালের স্বাধীনতার সূর্য উঠল। বলা হয় ১৯৬৬ সালের ৬ দফার দাবি ছিল বাঙালির মুক্তির মন্ত্র। একদিন যেখান থেকে স্বাধীনতার ডাক ছড়িয়ে পড়েছিল সমগ্র বাংলার ঘরে ঘরে।